তোর কোম্পানির মালিক ভবতোষ বাবুকে কি জিজ্ঞেস করিস না? ওকে তো আমি বছর 20 লক্ষ টাকার অর্ডার দিই, তার জন্য উনি আমাকে কত টাকা ঘুষ দেন। তোমার এত বড় আসপর্দা, তুমি আমার টাকা ঘুষ দিতে আসছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি মাস মশার ছেলে, সেই জন্য অর্ডারটা দিয়েছিলাম, ঘুষ পাবার জন্য নয়। দাদা, কোনো কথা নয়, ওগুলো তুলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবে, আর জীবনে এই ঘরে ঢুকবে না। যাও। ফর্দ তালিকা না থাকলেও বাজার করে যে টাকাটা বাঁচবে তাতে তোমাদের মদের বোতল আসবে, দুধের কৌটো নয়। তুমি একে এভাবে বুক দিয়ে আগলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাও একটা। বাবা, তোমার আশীর্বাদে এই বাড়িটা আমি কিনতে পেরেছি। না, তুমি তালাটা খোলো। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে আশীর্বাদ করব, তবে এবারের গেট আমি খুলবো না। আমি খুলবো তো। নেমা, ব্যাগটা ধর, দাও চাবিটা দাও। না, তুমিও খুলবে না, খুলবে আমার বড় বৌমা। বৌমাই তো গত 4 বছর ধরে তপনের পিছনে লেগে থেকে এই বাড়িটা কিনিয়েছে, নইলে হতো এই বাড়িটা? না বৌমা, তুমি গেটটা খুলো। না বাবা, মা থাকতে আমি খুলবো কেন? মাই খুলবেন। নিন মা। দয়া দেখাচ্ছ আমাকে? আমি কারো দয়া ধার ধারি না। দয়া দেখাতে হলে তোমার শ্বশুরকে দেখাও। কি করছো মা? চারিদিকে লোকজন দেখছে। দেখুক, আমি কাউকে ভয় পাই না। শোনো মা, ঝগড়া করতে হলে বাড়ির ভেতরে গিয়ে ঝগড়া করো, এখন তালাটা খোলো। বলছি তো পারবো না। তোর বড় বৌদিকে দে, ওর স্বামী বাড়ি কিনেছে, দয়া করে আমাদের থাকতে দেবে। কি অধিকার আছে আমার এই বাড়িতে? অধিকার কেউ কাউকে হাতে ধরে দেয় না, নিজের ব্যবহার দিয়ে আদায় করে নিতে হয়। কি বললে? আমার ব্যবহার খারাপ? মা, না বাবা, তুমি গেটটা খোলো। না, আমার কথা যদি দাম নিতে চাস তাহলে তালা খুলবে বড় বৌমাই। বৌদি, দেরি করো না, গেটটা খোলো তো। নাও। তপনকে তো পেটে ধরেনি, তাই পাড়া শুদ্ধ লোকের সামনে আমাকে এইভাবে অপমান হতে হলো। ভেতরে চলো, তোমার আর আমার জন্য একটা আলাদা ঘর আছে, সেখানে যত খুশি কাঁদবে, কেউ বাধা দিতে আসবে না। আগে মা ঢুকবে, তারপরে বাবা। এসো মা, এসো, এসো। ও তো যদি একটা নতুন বাড়ি, তাও বুঝতাম। তোদের বাড়ি তোরা ঢোক, আমি পরে যাবো। তুমি অন্তত হরির আগে ঢুকো, নইলে আশেপাশে বাড়ির লোকেরা যারা উকি ঝুঁকি মারছে তারা ভাবতে পারে তুমিও হরির মতো এ বাড়িতে কাজ করতে এসেছো। চলুন মা। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না। যাও, তুমি যাও। চলো তো বৌদি, মায়ের যখন ইচ্ছা হয় ঢুকবে। মা, বাজারে যাচ্ছি, বলো কি কি আনতে হবে। তুই বাজারে যাচ্ছিস কেন? স্বপন কিংবা রতনকে পাঠা। না, ওরা তো রোজই যায়, আজ নতুন বাড়িতে এসছে, আমি মাকে বাজার করে খাওয়াবো। বলো মা, কি মাছ খাবে? আমায় জিজ্ঞেস করছিস কেন? তোর বউকে গিয়ে জিজ্ঞেস কর। বারে, তুমি থাকতে ও বলবে কেন? আমি থাকতে ও যখন বাড়ির গেটে তালা খুললো, তখন তোকে কিছু বললি না? আমি না বললেও মিনতি তো তোমায় বলেছে। এই বাবাই। আরে বুঝি বুঝি, তোকে পেটে ধরিনি বলে আজ আমাকে এত বড় অপমান সইতে হলো। তালাটা পর্যন্ত খুলতে দিলি না। তোমাকে তালা খুলতে দেবে কে? তুমি একবার তালা খুললে তো বন্ধ করতেই ভুলে যাও। সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে মুখের তালাটি একবার খুলে বকবকানি শুরু করলে, মাঝরাত পর্যন্ত তো সেটা বন্ধই করো না। বকে কে সাধে? তোমরা তো আমাকে মানুষ বলেই গণ্য করো না। মানুষ বলে গণ্য করবো কি করে? মানুষ কাঁদলে তো চোখ দিয়ে জল পড়ে। তোমার চোখের উপর থেকে আঁচড়টা সরিয়ে একটু দেখাও দেখি, কপটা জল পড়েছে। মাকে ভালো মানুষ পেলে তোমরা এত পেছনে লাগো না। ও না না, মা বলো না। মা কি খাবে, মাছ না মাংস? মা, ইলিশ মাছ পাবি ডিম ছাড়া? এ না পাওয়ার কি আছে? ইলিশ মাছের এখন যা দাম। হোক দাম, আমার মা ইলিশ মাছ খেতে চেয়েছে, আমি জোড়া ইলিশ নিয়ে আসবো। এই বাড়িতে শুরুটা তোমার বেশ ভালোই হলো।
বাড়িতে ঢোকার মুখে মার কাছে গালমন্দ খেলে আর খাবার সময় পাউরুটি দিয়ে ইলিশ মাছের ঝোল খেলে, এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড, জানো তো? আমার খাওয়ার কথা তোমার কানেও গেছে? হ্যাঁ, তুমি যখন খাচ্ছিলে হরি এসে বলে গেছে, আর এও বলে গেছে ওকে যদি সবার শেষে খেতে না দাও ও কিন্তু খাবে না, আর তা সত্ত্বেও যদি জোর করো ও চাকরি ছেড়ে চলে যাবে। সত্যি হরির মতো কাজের লোক পাওয়া ভাগ্যের কথা। হ্যাঁ, তুমি ভাগ্য করে হরির মতন কাজের লোক পেয়েছো, আর আমি ভাগ্য করে তোমার মতন বউ পেয়েছি। আমার দুঃখ শুধু একটাই, আমাদের কোনো সন্তান হলো না। হয়নি, ভালোই হয়েছে। নিজের সন্তান থাকলে হয়তো রতন, স্বপন আর ছন্দাকে এত ভালোবাসতে পারতাম না। সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি ওরা ভালো থাক, সুখে থাক। নমস্কার তরুণ বাবু। আরে আসুন আসুন আসুন। তুই গাইতে থাক। কি আছে ও প্যাকেটে? দেখাচ্ছি। নতুন বাড়িতে এলেন তাই এই শুভ দিনে ঘুষ দিতে এসছেন? না না, আপনি ঘুষ ভাবছেন কেন? এটা ঘুষ ছাড়া কি? এই কাপ প্লেট কি আপনার ফ্যাক্টরিতে তৈরি হয়? না মানে আমি ভেবেছিলাম। কি ভাবলেন? বাড়ি কিনতে গিয়ে আমার সব টাকা ফুরিয়ে গেছে, কাপ প্লেট কেনার টাকা নেই, আমরা বাড়ির সব এখন ভাড়ে চা খাচ্ছি। না না, দেখুন দেখি মিসেস চ্যাটার্জি। মিসেস চ্যাটার্জি কি দেখবেন? যান, নিয়ে যান, যান। আপনার দয়ায় আমার ছোট্ট ব্যবসাটা যে এত বড় হয়েছে, খুশি হয়ে যদি কিছু। কথা বাড়াবেন না, ওগুলো তুলে নিন, যান। কার চিঠি? স্যার, একটি ছেলে বহুদিন ধরে ঘোরাঘুরি করছে আপনাকে চিঠিটা দেবে বলে। ও যখনই আসে আপনি ব্যস্ত থাকেন বলে এতদিন ওকে ফিরিয়ে দিয়েছি। আজ আপনি একটু ফাঁকা আছেন তাই। দেখি চিঠিটা। প্রিয় তপন, আশা করি তুমি ভালোই আছো। হাসপাতালে শুয়ে তোমাকে চিঠিটা লিখছি। আমার একমাত্র ছেলে অতনুর জন্য আমি কিছুই করতে পারিনি। স্কুল মাস্টারের আর কতই বা রোজগার বলো? ও নিজের চেষ্টায় ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছে। তুমি যদি ওকে একটু সাহায্য করো ও দাঁড়িয়ে যাবে। আমি তাহলে শান্তিতে মরতে পারি। আশীর্বাদ যেন, ইতি তোমার মাস্টারমশাই। ওকে কি তাহলে? পাঠিয়ে দিন। ওকে। দাদা আসবো? আসুন আসুন আসুন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনি আমায় আপনি আপনি করছেন কেন? আরে বসো বসো বসো। বলো মাসুম স্যার কেমন আছেন? বাবা তো মারা গেছেন। মারা গেছে? কবে? তা প্রায় মাস চারেক হবে। মাস চারেক? এই চিঠিটা তবে? এটা বাবা মারা যাবার 2 মাস আগে লিখেছিলেন। আমি 6 মাস ধরে বহুবার এখানে ঘুরে গেছি, কিন্তু আপনি ব্যস্ত থাকায় দেখা করতে পারিনি। ছি 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 ছি। বাবা হাসপাতালে বিছনায় শুয়ে প্রায় রোজই আপনার নাম করে বলতেন, ও আমার খুব প্রিয় ছাত্র, আমার চিঠি নিয়ে গেলে দেখবি ও তোর জন্য কিছু না কিছু নিশ্চয়ই করবে। তোমার কিসের ব্যবসা? ব্যবসা মানে আমার 2টো লেদ মেশিন আছে। লেদ মেশিন? দেখো তো এটা করতে পারবে কিনা। হ্যাঁ দাদা, পারবো। তুমি এটা নিয়ে যাও, তোমার কারখানার নাম ঠিকানা আমায় দিয়ে যাও। আমি 7 দিনের মধ্যে বাই পোস্ট তোমাকে অর্ডারটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরে বসে 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 বসে। আমি সন্ধ্যার বৌদির মুখে তোমাদের কথা শুনেছি, তোমরা ব্যবসা করতে চাও শুনে খুব খুশি হয়েছে। প্রথমে কি করতে হবে তাই বলছি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, সেই চিঠিটা নিয়ে তোমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার প্রিন্স আনোয়ার রোড
তার সঙ্গে দেখা করবো। হ্যাঁ? আমি কি করবো? আমরা যেদিন প্রথম এ বাড়িতে এসেছিলাম সেই রাত্রে যে ভদ্রলোক তোকে দেবার জন্য অনেকগুলো কাপলেট নিয়ে এসেছিলেন, ঠিক তারই কারখানাতে স্বপনের ইন্টারভিউ চিঠি এসেছে। দেখি চিঠিটা। তুই কি দরখাস্ত লিখেছিলে? তুই আমার ভাই। আমি তো জানতামই না যে এটা তোমার চেনা ভদ্রলোকের কারখানা। চিঠিটা দেখে বৌদি বলল। পরশু ইন্টারভিউ, তুই যদি অফিসে গিয়ে ভদ্রলোককে একটা ফোন করে দিস। না মা, আমার পক্ষে ফোন করা সম্ভব না। নে ধর। রোববার সকালে ছন্দা পাড়ার রকবাজ মস্তানদের নিয়ে এসেছিল। তুমি ওদের জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি পর্যন্ত লিখে দিতে পারলে। তুই যদি আমার ভাই না হতিস তাহলে তোর জন্য ফোন করে দিতাম। তাহলে বলো, তোমার ভাই হওয়াটা আমার অপরাধ হয়েছে? শুন ঠাকুরপো, ওরা তো গ্র্যাজুয়েট গোডাউন কিপার চেয়েছিল। তুমি হায়ার সেকেন্ডারি পাশ করোনি জেনেও যখন তোমাকে ইন্টারভিউতে ডেকেছে, আমার মনে হয় তোমার দাদা ফোন না করলেও তোমার চাকরিটা হয়ে যাবে। তার মানে তোমার কথা ফোন করবে না? বললাম তো না। এই জন্যই লোকে বলে নিজের ভাই আর সৎ ভাই। চল, ফাঁকে থাকলে চাকরি আপনিই হবে। আয়। ঠিক যে কোয়ালিটি দিচ্ছ সেটা মেনটেন করে যাও। তোমার অর্ডারের কোনোদিন অভাব হবে না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। উফ, যা গরম পড়েছে না। এক গ্লাস ঠান্ডা জল দিতে বলো তো। ইনি ঘরে ঢুকলেন কি করে? আমি স্যার ওনাকে বলেছিলাম স্লিপ লিখে দিতে, উনি কোনো কথা শুনলেন না, সোজা ঘরে ঢুকে গেলেন। ঠিক আছে, তুমি যাও। কি হলো, জল দিতে বললে না? এটা আমাদের বাড়ি নয়, এটা অফিস। এখানে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। তুই বাড়ি গিয়ে বস, আমি ঠিক সময় ডেকে পাঠাবো। যা। আমি বাইরে গিয়ে বসবো? হ্যাঁ, বাইরে আরো দুজন অপেক্ষা করছে, তাদের সঙ্গে কাজটা সেরে নে, তারপর তোকে ডেকে পাঠাবো। আর জলটা ওখানে চেয়ে নিবি। যা। আমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে? কোনো ঠিক নেই, 1 ঘন্টা হতে পারে, আবার 2 ঘন্টা হতে পারে। কি হলো, বাইরে যা। সম্মান না অসম্মান জানি না, আমি যা করেছি ঠিকই করেছি। ঠিক করেছিস? হ্যাঁ। আমি তো শুনেছি যে ছেলেটা তোমার চেম্বারে বসেছিল সে নাকি প্রায় আসে তোমার কাছে। ঘন্টা খানেক ধরে তুমি ওর সঙ্গে গল্প করো, তখন কাউকেই তুমি তোমার চেম্বারে ঢুকতে দাও না। হ্যাঁ, তাতে কি হয়েছে? কিছু না হলেও তো বাড়িটা হয়েছে। ওর কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েই তো বাড়িটা কিনেছো। তোর কোম্পানির মালিক ভবতোষ বাবুকে কি জিজ্ঞেস করিস না? ওকে তো আমি বছর 20 লক্ষ টাকার অর্ডার দিই, তার জন্য উনি আমাকে কত টাকা ঘুষ দেন? ঠাকুরপো কি তাহলে কাল যাবে একবার তোমার চেম্বারে? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। দাদা আসবো? আরে এসো এসো এসো, বসো। $1 কোটি অর্ডারটা নিয়েছো তো? হ্যাঁ দাদা, নিয়েছি। আপনি আমার জন্য যা করলেন সারা জীবন মনে রাখবো আপনাকে। আমি কিচ্ছু করিনি, তুমি অনেস্টলি খেলেছো, এটা তার পুরস্কার। এটা আপনার জন্য এনেছি দাদা। ডায়েরি নাকি? বছরের মধ্যিখানে কি কেউ ডায়েরি দেয় নাকি? তাহলে এটা কি? এখন এটা অ্যাটাচিতে রেখে দিন, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। বাড়িতে গিয়ে দেখবো? আরে বলবে তো এতে কি আছে। দাঁড়ান। দরজা বন্ধ করলে কেন?
কি আছে এটাতে? দেখাচ্ছি। আপনার জন্যই আমার সবকিছু, তাই আমার এই ছোট্ট উপহার। উপহার? তোমরা এত বড় আসপর্দ, তুমি আমার টাকা ঘুষ দিতে এসছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। I say get out from my chamber. Get out. আপনি বিশ্বাস করুন দাদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি মাস্টারমশাই ছেলে, সেই জন্য অর্ডারটা দিয়েছিলাম, ঘুষ পাওয়ার জন্য নয়। দাদা কোনো কথা নয়, ওগুলো তুলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাবে, আর জীবনে এই ঘরে ঢুকবে না। যাও। আজ পর্যন্ত যে কোম্পানিতে গেছি সবাই টাকা ঘুষ নিয়েছে, একমাত্র আপনি কোনো ঘুষ না নিয়ে আমায় অর্ডার দিয়েছেন। আজ এই 1 কোটি টাকার অর্ডারটা পাবো জেনে এই টাকাগুলো নিয়ে এসলাম আমি। আমাকে ঘুষ দেওয়ার জন্য? তিরুপতির মন্দিরে ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আসে, ওটা কি তিরুপতি বাবাকে ঘুষ দেওয়া বলে? বলুন দাদা, বলুন। ওটা ওরা প্রণামী হিসেবে দেয়, দেবতার পায়ে ভক্তের প্রণামী। কথায় কথায় আপনি একদিন বলেছিলেন যে বাড়ি করতে গিয়ে ব্যাংক থেকে চড়া সুদে অনেক টাকা ধার নিয়ে ফেলেছেন। ছোট ভাই হিসেবে আমি আপনার পাশে এসে দাঁড়াতে চেয়েছিলাম দাদা। আমি ভাবতে পারিনি আপনার পাশে থাকতে থাকতে একটা ছোট ভুলের জন্য আমাকে এত দূরে সরে যেতে হবে। আপনাকে খুশি করতে গিয়ে বোকার মতো আপনাকে আঘাত দিয়ে ফেললাম দাদা। আমি অর্ডারটা রেখে গেলাম, আর জীবনে কোনোদিন আমি আপনাকে আমার মুখ দেখাবো না। কিন্তু দাদা, দাদা দয়া করে আপনি আমাকে আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না দাদা, আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। আরে তুই আমার ছোট ভাইয়ের মতন, আমার যদি কিছু দরকার পড়ে আমি নিজের থেকে তোর কাছে যাব, বলবো হ্যাঁ রে এই উপকারটা আমার করতে পারবি? আমি জানি দাদা, আজকের পর আর ইচ্ছে থাকলেও আপনি আমার কাছ থেকে কিছু চাইবেন না। যে অপরাধ আমি করে ফেলেছি, আমি চলি দাদা। আরে অর্ডারটা নিয়ে যা। ওটা থাক দাদা, জানবো তোমাকে আঘাত দেওয়ার শাস্তি হিসেবে ওটা আমার হাত ছাড়া হলো। আরে শাস্তি তো তোর পাওয়া হয়েই গেছে, তো চোখের জলে তোর সব অপরাধ ধুয়ে মুছে গেছে। অর্ডারটা নিয়ে যা, আয় আয় আয়। দেখিস এই কথাটা আবার কাউকে বলতে যাস না। এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে যে? কি হলো, শরীর খারাপ নাকি? না। তাহলে এত তাড়াতাড়ি চলে এলে? কোম্পানি লক আউট হয়ে গেছে। তুমি ওকে যেমন খাওয়াচ্ছ খাওয়া। কি গো বড় বৌমা, কিরে ছেলে পেয়ে তুই অফিস ছেড়ে দিলি নাকি? বড় বৌমা তুমি কি ভেবেছো বলো তো? একটা চাকরের হাতে তুমি রান্না বান্নার ভার ছেড়ে দিয়েছে ওই বিজামাটাকে নিয়ে দিন রাত্রি পড়ে আছো। ওকে বেজম্মা বলছেন কেন মা? ও বেজামা ছাড়া আর কি? যাও রান্নাঘরে গিয়ে দেখে এসো, হরি সব ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। আমি ওকে দেখছি। আয় আয়। আমি যাবো না। যাবি না? আয় বলছি। না আমি যাবো না। কি করছো? ওকে মারছো? মারছি। এই আসবি না? না
যাও ঘরে যাও। তুই আমার হাত ধরলি? ছেলেবেলা থেকে তোমার পা ধরে আসছে, চরিত্র তোমার বদলায়নি, তাই হাত ধরতে বাধ্য হলাম। আচ্ছা, আমি ওই সত্তর বউ আজই সফল ফিরছে। আমিও দেখবো ওই বেচম্মাটাকে তোর বউ কি করে রাখে। বাবা বাজারে যাচ্ছে? হ্যাঁ, অনু বাবার হাতে বাজারে ধরে দিয়েছে। এত বারণ করলাম শুনলো না। সে কি বাবা? তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ। আমার না হয় চাকরি নেই তাই বলে কি আমি মরে গেছি? দাদা 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 না তপন না, তুই আজ রোজগার করিস না বলে ওরা তোকে বাজারে পাঠাতে চাইছে। আমি বেঁচে থাকতে তোকে এই কাজ আমি করতে দেব না। তাছাড়া আমি তো বসেই থাকি। বসেই থাকো আর যাই থাকো, বাজারে তুমি যাবে না। তা সত্ত্বেও যদি তুমি বাজারে যাও, মিনতি আর রাহুলকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। দাদা দাও, তুলে দাও, টাকা দাও, দাও। হে ভগবান, এই দৃশ্য দেখবার জন্য তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে। এর আগে আমার মৃত্যু হলো না কেন? বাবা, মেজ বৌদি, আমায় মাইনে দিতে হবে না, খাবার দিতে হবে না, আমি বিনা পয়সায় সব কাজ করে দেব। না, বাজার করতে দিলেই তুই চুরি করবি। আমি চুরি করব? হ্যাঁ হ্যাঁ, শুধু তুই কেন, বাজার যারা করে তারা সবাই চুরি করে। দাদা, ফর্দতে লেখা আছে বাজার থেকে কি কি আনতে হবে, আর কোন জিনিস কত দিয়ে কিনলেন সেটা ফর্দর পাশে লিখে রাখবেন। আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেব। মা, এ তুই কাকে কি বলছো? যা বলছি ঠিকই বলছি। এই সংসারটা যখন আমাকেই চালাতে হবে তখন আমি হিসেব করেই চালাবো। তুমি আজ টাকার হিসেব করলে অনু, এই বুড়ো মানুষটার চোখের জলের হিসেব তুমি করলে না। রাখো তো, অমন নাটক আমি ঢের ঢের দেখেছি। নাটক দেখেছ, কিন্তু নাটকের শেষ দৃশ্যটা তুমি দেখোনি। হলো তৈরি থেকো, আমি এই নাটকের শেষ দৃশ্যটা তোমায় দেখিয়ে ছাড়ো। কথা না বাড়িয়ে বাজারে যান, নইলে আপনার ভাইয়ের অফিসে বেরোতে দেরি হয়ে যাবে। শোনো, রাহুলের দুধটা না ফুরিয়ে গেছে, তুমি ওর জন্য একটা দুধের কৌটো এনো। ঠিক আছে। দাদা, আপনার পকেটে দুধের দাম আছে তো? আমাদের টাকা থেকে কিন্তু রাহুলের দুধ আসবে না। আমি সেটা জানি, ফর্দতে লেখা না থাকলেও বাজার করে যে টাকাটা বাঁচবে তাতে তোমাদের মদের বোতল আসবে, দুধের কৌটো নয়। মাত্র 1000 টাকার জন্য তুমি টিউশনই করবে? রাহুলের দুধের তো ব্যবস্থা করতে হবে, তার জন্য তো টাকা চাই। কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, এক ছাত্রীকে গ্যারান্টি দিয়ে বিয়ে পাশ করাতে হবে। গ্যারান্টি দিতে হবে? হ্যাঁ, আপনাকে লিখিত গ্যারান্টি দিতে হবে যে আমার মেয়ে ঝিলিককে আপনি এক চান্সে বিয়ে পাশ করাবেন। সে লেখাপড়া শিখিয়ে হোক বা টুকলিফাই শিখিয়ে হোক, কি করবেন আপনার ব্যাপার। দেখুন, জীবনে কখনো টুকিনি, তাই টুকলিফাই আমি শেখাতে পারবো না। হ্যাঁ, সামান্য লেখাপড়া শিখেছি, তো লেখাপড়া শিখিয়ে যদি... শুনুন মশাই, আমি সাফ সাফ বলে দিচ্ছি, ওর পেছনে আমি যা ইনভেস্ট করব সেটা যেন জলে না যায়। ইনভেস্ট করবেন মানে? 10 মাস বাদে ওর পরীক্ষা, 10 মাসে আপনাকে আমি 10,000 টাকা দেবো, মাসে 1000 টাকা করে ইনভেস্ট করব। ও পরীক্ষায় পাশ করলে আমার এক বন্ধুর অফিসে চাকরিতে ঢুকিয়ে আমি ওই টাকাটা তুলে নেব। আমার বন্ধু বলেছে ও পাশ করলেই চাকরি পাকা। ও চাকরি করবে? নইলে আমার পেছনে এত টাকা বাবা ঢালবেন কেন? শুনুন মশাই, ওই কম টাকা ইনভেস্ট করে এর থেকে লাভের ব্যবসা আমি আর খুঁজে পেলাম না। এত সুন্দর মেয়ে আপনার, ওর বিয়ে দেবেন না? আমার বিয়ে দিলে বাবার চলবে কি করে? আমি পাশ করে রোজগার করব বলেই না বাবা মা পরীক্ষায় বসাচ্ছেন। সত্যি কথা বলতে কি মশাই, আমার ওই সর্বসাকুল্যে 20,000 টাকা আছে। তা সেই টাকাটা নিত্য নতুন কোণে দেখতে আসা বরপক্ষকে ওই রাজভোগ আর নোলেন গুড়ের সন্দেশ খাওয়াতে খাওয়াতে আমি ফসুর হয়ে যাব। তা বিয়েটা দেবো কি করে মশাই?
ভাবছেন তো এই টিউশনিটা নেবেন কিনা? ভাবুন, আমার কিন্তু এই গ্যারান্টি চাই। 100% গ্যারান্টি পাস আমি করবই। দাদা যেভাবে যত্ন নিয়ে আমাকে পড়াচ্ছেন, ইচ্ছে থাকলেও ফেল আমি করতে পারবো না। এ আমার ছোট ভাই রতন, আর রতন এ হচ্ছে ঝিলিক। আমার কাছে তো নামটা মাত্র একবার শুনেছ, এর মধ্যে মুখস্থ হয়ে গেল। দিনে নামটা কতবার জপো? কিছু বলবে? বলবো মানে, না থাক, আমি পরে বলবো। ওহো, এ হচ্ছে আমাদের ঘরের মেয়ের মতন, এর কাছে সংকোচের কিছু নেই। কিছু বলার থাকলে বলতে পারিস। বলছিলাম যে এ মাসে কিছু ওভার টাইমে টাকা পেয়েছি, তোমার লাগবে কিছু টাকা? এই যে বললে, এতে আমি খুশি। দরকার পড়লে চেয়ে নেবো। আমি তাহলে আসছি। আয়। আসি। জানো ঝিলিক, এই ভাইটা আমার বড্ড ভালো। অসম্ভব! ওই ভিখারির মেয়েকে আমি বাড়ির বউ করে আনবো না। ভিখিরির মেয়ে? গরিব হলেই তোমাদের কাছে ভিখিরি? হ্যাঁ তাই, তুই আমার পেটের ছেলে নোস। তাই তুই যখন তোর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করেছিলি, আমি কোনো কথা বলিনি। কিন্তু রতন আমার পেটের ছেলে, ওর বিয়েটা আমার 10,000 টাকা নগদ আর 20 ভরি সোনার গহনা চাই। দেবে ওর বাবা? হ্যাঁ দেবে। আরে তুমি তো হুট করে দেবে বলে দিলে। এই ঝিলিকের বাবার কাছে অত টাকা কোথায় যে 20 ভরি গয়না দেবে? ওর বাবার কাছে না থাক, ওর দাদার কাছে তো আছে। দাদা মানে? তুমি। ওহো মিনু, মিনু আর কেউ না জানো, তুমি তো জানো। এখন আমি সব জানি, কিন্তু তুমি যখন চেয়েছো ঝিলিক এ বাড়ির ছোট বউ হয়ে আসুক, ও আসবে। আমি চাই, কিন্তু তুমি আর তোমার বাবাও ঠিক এইভাবে চেয়েছিলে, গরিব ঘরের মেয়ে হয়েও যাতে আমি এই বাড়ির বড় বউ হয়ে আসতে পারি। তোমার মা সেটা চাননি, সেই জন্য আমার বাবার কাছে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা চেয়ে বসেছিলেন। সেদিনটার কথা আমার আজও মনে পড়ে, যেদিন সবার আড়ালে তুমি আমার বাবার হাতে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা দিয়ে এসেছিলে। মেয়েদের কাছে স্বামী তো সবচেয়ে বড় অলংকার। আমি গরিবের মেয়ে হয়ে যে অলংকার পেয়েছি, কটা ধনীর মেয়ের কপালে তা জোটে বলো? আমি গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা পুজো করতে চাইছি, তুমি বাধা দেবে না বলো? তুমি কালই গিয়ে ঝিলিকের বাবাকে ওই গয়নাগুলো দিয়ে এসো। গরিবের মেয়ে উদ্ধারের পবিত্র গয়না আবার নতুন করে গরিবের মেয়ের উদ্ধারের কাজে লাগুক। কাল দিয়ে কি হবে? পরশু থেকে তো চৈত্র শুরু, চৈত্র মাসেতে বিয়ে হয় না। জ্বর তো একদম কমছে না, এখনো সেই 103। রতনকে বলি ডাক্তার ডাকতে। না না, হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়, ঠান্ডা লেগে গায়ে জ্বর এসছে। কাল সকালেই সব ঠিক হয়ে যায়। দেখো তো কার ফোন এলো। হ্যালো, কে? মা? কি হয়েছে? বাবার বুকে ব্যথা? সে কি? এদিকে ওরও তো খুব জ্বর। আচ্ছা দাঁড়াও। কি হয়েছে? বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়েছে, বুকটা নাকি ব্যথা করছে, আমাকে দেখতে চাইছে। দেখতে যখন চাইছেন তখন যাও। কিন্তু তোমায় এই অবস্থায় রেখে? আমার জন্য চিন্তা করো না, তুমি রতনকে নিয়ে যাও। রাহুলেরও খাওয়া হয়নি। তুমি যাও তো, ওর খাওয়ার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে? দাদা আজ পড়াতে জানিয়ে দেখে বিকেলে ফোন করেছিলাম, দিদি বলল দাদা খুব অসুস্থ, তাই চলে এলাম। তুমি এসেছো ভালোই হয়েছে। হ্যালো কাকাবাবু, আমি পাশের বাড়ির ঝিলিক বলছি। বৃষ্টিটা কমলে একটু দয়া করে গিয়ে বাবাকে বলে আসবেন, আজ আমি বাড়ি ফিরতে পারবো না, রাত্রে দাদার এখানেই থাকবো। দাদার খুব শরীর খারাপ। তুমি আবার কষ্ট করে? কষ্টে কি আছে দাদা, আপনার যা জ্বর উঠেছে
জলপট্টি না দিলে কমবে না। আগে আমি রাহুলকে খাইয়ে দিচ্ছি। আয় রাহুল। যা। এ কি উঠছেন যে? তুমি সারা রাত জেগে আমার সেবা করে যাবে, আর আমি? আপনি আমার কাছে দেবতার মতো। সারা রাত কেন, সারা জীবন আমি আপনার সেবা করে যেতে পারি। এই যে, এই শুনছো? ওঠো না। ছি বোকামে, কাঁদে না। আপনি যদি না থাকতেন, বাবা মা কোনোদিনই বিয়ের কথা ভাবতেন না। ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় আবার জোরে বৃষ্টি আসবে। রতন জানে আজকে বিয়ে, কোথায় দু একদিন আগে ফিরে আসবে, তা না এখনো এলো না। যাওয়ার সময় বলেও যায়নি কোথায় যাচ্ছে। আরে একটা ফোন করেছে জানাবে, যে সেই বুদ্ধিটা পর্যন্ত এদের মাথায় মাথায় নেই। ছোদ্দা এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, মেজদার ঘরে আছে। দাও ধুতি পাঞ্জাবিটা দাও, ও গাদাটাকে একটু পুখে আসে। আজকে দিনে আর বকাবকি করো না। কিরে এসে শুয়ে পড়লে? নাহলে তৈরি হয় না, তোরা তৈরি হয় না। কোথায় যাব? কোথায় যাবো মানে? 7টায় লগ্ন, এখন বলছিস কোথায় যাবো? এই বিয়ে আমি করতে পারবো না। বিয়ে করতে পারবি না? না। কেন? কেন? আমি বিয়ে করে ঘরে বউ আনবো, আর আমার বউ রাত কাটাবে তোমার সঙ্গে? কি বললি? যত বড় মুখটা তত বড় কথা। দাদা, দাদা কি হচ্ছে নাকি? দাদা, দাদা ছাড়ো। দাদা, ওরা এত বড় সাহস আমায় বলে কিনা, রাস্কেল। তুমি কিছু মনে করো না রতন, আমি তোমার দাদার হয়ে ক্ষমা চাইছি। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না, তুমি তোমার বরকে সাধু ভাবতে পারো, কিন্তু ওই ছবি দেখার পরে নোংরা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কি বলছো কি তুমি? আর 2 ঘন্টা মধ্যে বিয়ে লগ্ন, মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। লগ্ন ভ্রষ্টা হোক আর যাই হোক, আমি ওকে বিয়ে করতে পারবো না। কোথায় কি হচ্ছে যাচ্ছ? কি? দোহাই তোমার রতন, এভাবে একটা মেয়ের জীবন তুমি নষ্ট করো না। সরো। ওরকম একটা বাজে মেয়ে জীবন বাঁচাতে গিয়ে ও তো আর নিজের জীবন নষ্ট করতে পারে না। এখন এসব কথা আসছে কেন? তোমার মেজ ছেলে তো শুনলাম অনেকদিন আগে ছবিটা তুলেছিল, তখন রতন বলেনি কেন? একেবারে বিয়ের দিনে। বুঝলে না বাবা, এরা 3 জনে মিলে বর্দাকে অপদস্থ করবার জন্য প্ল্যান করে এটা করেছে, যাতে ঝিলিক লগ্নভ্রষ্টা হয়। ঝিলিক লগ্নভ্রষ্ট হবে না। দেখি ধুতি পাঞ্জাবির প্যাকেটটা দাও। দাও। এত তাড়াতাড়ি তুমি পাত্র কোথায় পাবে? তুমি আজ সন্ধ্যা ঝিলকের বাড়িতে যাও, আমি পাত্র নিয়ে যাচ্ছি। দাদা আপনি?
এই তোমরা সবাই কাজ বন্ধ করো। আজ আমার ভগবান আমার দাদার পদতুলি পড়েছে এই কারখানাতে। আজ তোমাদের সকলের ছুটি। এই থাক, থাক, থাক। আমাকে ডেকে না পাঠিয়ে আপনি নিচে এলেন, কি ব্যাপার? তোর মনে আছে তোকে একবার আমি বলেছিলাম আমার কোনো দরকার পড়লে তোকে আমি বলবো? হ্যাঁ মনে আছে। ও দিনের কথা কি আমি কোনোদিন ভুলবো? কত বড় পাপ করে ফেলেছিলাম সেদিন। শোন, আজ আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। বলুন দাদা, আমি আপনার জন্য কি করতে পারি? এতে ধুতি পাঞ্জাবি আছে, যা পড়ে আয়। আমার এক ছাত্রীকে তোকে বিয়ে করতে হবে। আপনি আমার চেম্বারে বসবেন, চলুন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। একবার জানতে চাইলে না তো মেয়েটিকে কেন আমি তোর সঙ্গে বিয়ে দিতে চাইছি? আপনি বলেছেন এটাই যথেষ্ট। আমি জানি এই পৃথিবীতে অন্তত একটি লোক আছে যিনি আমার ক্ষতি চাইবেন না। মে গড ব্লেস ইউ। ভগবান তোর মঙ্গল করুন। আমার ছেলেকে আমি মারছি, তুমি বলার কি? আয় বলছি, আমি তো আমাকে ওকে দিয়ে দিয়েছিলে। হ্যাঁ, এখন নিয়ে যাচ্ছি। আয় আয় আয়, চল তুই এখান থেকে, চল চল তুই না ছেলে কথা, চল, তোর বার আমি ভাঙছি, চল তুই এখান থেকে। তুমি একটু অনুকে বলো না। কি বলবো বলো? ও ওর ছেলেকে নিয়ে যাচ্ছে, আমার 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 তো কিছু বলার নেই। বাবা, আপনি একটু অনুকে বুঝিয়ে বলুন না। তুমি তো জানো বড় বৌমা, মেজ বৌমা আমার কোনো কথাই শোনে না। তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না? আজ আমার কোম্পানি খুলে যাচ্ছে, তুমি যা চাইবে আমি সবকিছু দিতে পারবো। টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, সন্তান পাওয়া যায় না। এর আগেও আমি দিতে পারিনি, ভবিষ্যতে কোনোদিন পারবো না। আমার উপর রাগ করে ওরা রাহুলকে মেরে ফেলবে। মিনু, ওরা রাহুলকে মেরে ফেলছে। ডাক্তার কি বলে গেল শুনেছো? হ্যাঁ, তুমি ঘরে যাও, আমি রাহুলকে নিয়ে আসছি। স্বপন, স্বপন, দরজা খোল। কি চাই? রাহুলকে দে। রাহুল তোমার ছেলে? না। তবে চাইতে এসছো? কথা বাড়াস না, ওকে হাসপাতালে নিয়ে যেতে দে ওকে। না। দাও। তুমি একে এভাবে বুক দিয়ে আগলে রাখলে আমি কিছু বলতাম না, কিন্তু তুমি একে বুক দিয়ে পিছে মারতে চাইছো, আমি হতে দেবো না। দাও একে, দাও। না, ওকে দেবো না, আমি ওর মা। মা হওয়ার যেই হওয়া দিয়ে দাও একে। না। দেবে না? না। শবন, অনুকে বলো রাহুলকে ফিরিয়ে দিতে, নইলে নইলে কি করবে? ওকে ওকে মারবে? হ্যাঁ, মারবো। দাঁড়াও। আমি দেবো না। মা হওয়ার যেই হোক ছেলেকে মেরে ফেলার অধিকার। দাদা, দাদা ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। দাদা, দেশে কিন্তু এখন আইন আদালত আছে। হ্যাঁ, ওখানেই দেখা হবে। বাড়িতে ফিরে নিয়ে যাচ্ছে কে? কতদিন দেখিনি তোমায়, ভালো হয়ে যাবে শোনা আমার। বৌদি, রাহুলকে ফিরিয়ে দাও। দাও বলছি। কি হলো, শুনতে পাচ্ছ না আমার কথা? বলছি ফিরিয়ে দাও। তুমি তো রাহুলকে ফেরত চাইছো, এখন তোমার বৌদি যদি সব ফেরত চায় তখন কি করবে? আমি কি নিয়েছি বৌদির কাছ থেকে যে বৌদি তা ফেরত চাইবে? কি নিয়েছো? আজ তোমার পায়ের নিচে যে শক্ত জমিটুকু, যার উপরে দাঁড়িয়ে তুমি লম্পঝম্প করছো, সেই জমিটা তোমার বৌদি তোমাকে দিয়েছে। বৌদি দিয়েছে? তোমার আর তোমার বউয়ের আজকে যে ঠাটবাট, সেটা তোমার বৌদির দোয়া। বৌদির দোয়া? হ্যাঁ, তোমার বৌদির দোয়া। যেদিন তোমরা প্রথম এ বাড়িতে এসেছিলে, সেদিন রাতে আমিও এসেছিলাম এ বাড়িতে।
সেদিন তোমার বৌদি তোমার দাদাকে লুকিয়ে আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন আমার কোম্পানিতে তোমাকে একটা চাকরি দিই, এবং এও বলেছিলেন তার অনুরোধে তোমাকে আমি চাকরিটা দিচ্ছি, এটা যেন কেউ জানতে না পারে। তুমি হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করতে পারোনি জেনেও আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম শুধু তোমার বৌদির অনুরোধে। Yes. চল। কোথায় যাব? আমার বাড়ি। এত সুন্দর সুখের একটা সংসার ভাঙার কোনো অধিকার তো নেই। আয় আয়, যদি ভাঙতেই হয় তো আমার একটা সংসার আছে, সেটাকে টুকরো টুকরো করে ভাঙ। আমার বাবা মা যেখানে উপস্থিত আছেন সেখানে ওদের অনুমতি না নিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন অনুকে? অনু আমার ভাইয়ের বউ, ও যদি কোনো ভুল বা অন্যায় করে তার বিচার করবে আমার বাবা মা, আপনি নন। যাও না, ওদিকে যাও। আপনি আরেকটা মারাত্মক ভুল করেছেন ভবতোষ বাবু। ভুল? এই যে আপনি বললেন স্বপ্নের ঠাট মাঠ সবকিছুর বৌদির জন্য, এটা কিন্তু ঠিক নয়। ওর বৌদি ওকে চাকরিটা পেতে সাহায্য করেছে ঠিকই, কিন্তু আপনার অফিসে গিয়ে ওর বৌদি তোর হয়ে কাজটা করে দিয়ে আসে না, কাজটা কিন্তু ওই করে। সকালে নাকে মুখে কোনো রকমে কিছু গুঁজে ভিড় বাসে গোঁতাগোঁতি করে আপনার অফিসে পৌঁছে সন্ধ্যে পর্যন্ত কাজ করেও মাইনে নিয়েছে। সুতরাং ঠান্ড বাট ওরই অর্জন করা, ওর বৌদির ধোয়া নয়। স্বপ্ন আপনার জামাই হতে পারে, কিন্তু আমার ছোট ভাই, বাড়ির ছোট বড় সবার সামনে ওকে এভাবে ছোট করাটা আপনার উচিত হয়নি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি খুবই দুঃখিত। শুনছো, রাহুলের জ্বর মনে হচ্ছে একদম কমে গেছে। দাও, যাচ্ছিলে তাকে ফিরিয়ে দাও। দাঁড়া, আমি থাকতে আমার দাদু ভাই কার কাছে থাকবে তার বিচার করে তুই কে? দাদু ভাইকে নিয়ে ঝামেলাটা আমি বাদিয়েছিলাম, এর নিষ্পত্তি আমি করবো। দেখ তো দাদু ভাই, তুই কোন মার কাছে থাকবি? আমি বম্মার কাছে থাকবো। দিদি, দিদি, ওকে একবার আমার কাছে দাও না। জীবনে তোকে কোনোদিন আদর করলাম না, আজ একটু আদর করি। দিদি, আগে অনেক শর্ত করে ওকে তোমায় দিয়েছিলাম, আজ আজ সবার সামনে ওকে তোমায় দিচ্ছি বিনা শর্তে। ও তোমার দিদি।